মুহূর্তে শুরু হয়ে গেছে আমাদের পাহাড় ট্রেকিং। আমাদের সাথে আছে গাইড আলু ভাই। আলী ভাই এদিকে তাকান, এই যে গাইড আলী ভাই। আমরা উঁচু নিচু পাহাড়ে উঠতেছি এবং নামতেছি। এই মুহূর্তে আমরা পাহাড়ে নামবো। আলী ভাইয়ের সাথে আছে হচ্ছে আলী ভাইয়ের পিছনে শেকুল ভাই আর অপু। আমার পিছনে সাব্বির, জয় মাস্টার, সবাই আমার পিছনে। সামনে অনেক খাড়া একটা ডাল, এটা দিয়ে নামছি। একটা গাছের বাঁশ, গাছের শেকু, এই সাঁকু পার হচ্ছি। একটু রিক্স, পার হচ্ছে আমাদের সদস্যবৃন্দ। এই সকল ডালগুলো কারো সামনে পড়লে সরিয়ে দিবেন, অনেক কাটা। হ্যাঁ হ্যাঁ করছি করছি, আয় তোর দেখা যায় লাল গেঞ্জি ফুকাস দিয়া লইছ তুই। আমাদের সকলের হাতে একটা করে বাঁশ, কারণ উঁচু নিচু পাহাড়গুলা উঠানামার জন্য, ব্যালেন্স করার জন্য এই বাঁশ। এভাবে রাস্তাগুলো ক্লিয়ার করে দিবেন, ময়লা আবর্জনা থাকে। আমরা পিছনে ফেলে এসেছি, পাহাড়ে মরা গাছ পড়েছিল রাস্তায়, ওইগুলো পরিষ্কার করে আমরা এসেছি। আসলে যেমন মজা আছে, তার পাশাপাশি অনেক কষ্ট আছে। আসলে আমরা যারা ঢাকা থেকে আসছে, আসলে আমাদের হাইটে তো আর এমন অভ্যাস নাই। পিছনের প্রত্যেকটা মানুষ কাহিল হয়ে গেছে, প্রত্যেকজন। এই ধরনের বাঁশ লাগবে পাহাড়ে হাঁটতে হইলে। আসলে বাঁশগুলো খুব জরুরি। আমরা প্রথমে ভেবেছিলাম আমাদের বাঁশগুলো লাগবে না, তো তারপরে নিয়ে আসছি। কিন্তু এখন দেখি এরকম খাড়া রাস্তায় উঠতে হলে আমাদের বাঁশের প্রয়োজন সবচেয়ে বেশি। আপনারা একটু কষ্ট করে বাঁশ, সাথে পানি, লাগলে সাথে স্যালাইন নিয়ে আসতে পারেন। আর এগুলো আপনাদের বহন করতে হবে না, এগুলো গাইডের হাতে দিয়ে দিবেন। আর এরকম রাস্তার জন্য তৈরি থাকবেন, একটার পর একটা এরকম খাড়া রাস্তা থাকবে, একটার পর একটা ঢালু রাস্তা। এইভাবে উপরে উঠতে হবে, নামতে হবে, এটার জন্য সবাই অবশ্যই প্রস্তুত থাকবেন। এরকম উঁচু নিচু রাস্তার জন্য সবাই প্রস্তুত থাকবেন, কেননা অনেক উঁচু, অনেক। আসলে গাছপালার জন্য তেমন ভালোভাবে আপনাদেরকে দেখানো যাচ্ছে না, অনেক নিচ পর্যন্ত গেছে। আর আমাদের যে টিম মেম্বার আছে, আলহামদুলিল্লাহ প্রত্যেকে অনেকটা সুস্থ, আর প্রত্যেকে হাঁটার জন্য খুব সতেজ। পাহাড়ি রোড, আসলে এই রাস্তাগুলো সবসময় একটু খারাপ। আর আমরা মোটামুটি 45 মিনিট যাবত ট্রেকিং করছি। আমাদের অনেক কাহিল লাগছে গরমের কারণে, সবাই হাঁপিয়ে গেছে। এখানে মাত্র 3 জন, আর বাকিরা এখনও আগের ঢালু জায়গা থেকে নামতে পারেনি। উপরে আর কীভাবে উঠবে? আসলে পাহাড়ি রাস্তাগুলো একটু এরকমই, ট্রেকিং করতে খুব কষ্ট হয়। কিন্তু যে ডেস্টিনেশনে আমরা যাচ্ছি, আশা করি সেখানে যাওয়ার পরে আমাদের সকল কষ্টগুলো একদম সুফল হয়ে যাবে, আসলে বিফল হবে না ইনশাআল্লাহ। আর পাহাড়ে ট্রেকিং করা উচিত, নতুন নতুন কিছু দেখা যায়, আল্লাহর নতুন নতুন সৃষ্টি দেখা যায়। আর এগুলোর প্রতি দেখলে আল্লাহর প্রতি আরও বেশি বিশ্বাস লাভ হয়। সামনে আমরা যাবো, আরও চারদিকে একদম জঙ্গল, ঘন জঙ্গল। আসলে হামহাম ঝর্ণাটা অনেক দিন আগে থেকেই খুব পপুলার, কিন্তু মানুষ আসতে চায় না ট্রেকিংয়ের ভয়ে। আমরা এই চ্যালেঞ্জটা নিলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগবে ইনশাআল্লাহ। পিছনে এক এক করে আমাদের সব সদস্যরা আসছে। প্রথমে আছে আমাদের শেকুল ভাই, আমাদের ভাতিজা জয়, আশরাফুল ভাই, পরে আছে সাইফুল ভাই, পরে আছে মনির মামা, তারপর মাহবুব, তারপরে এনামুল কাকা, সাব্বির কাকা, তারপর আমাদের আরিফ কাকা। আমরা সকলে আস্তে আস্তে চলে যাচ্ছি। এক একজনের অবস্থা খুব খারাপ। প্রথমে হলো গরম,
আরেক হলো পাহাড়ি রাস্তা, উঁচু নিচু রাস্তা। এখন দেখা যাক কি হয়। আমাদের সব মেম্বারদের আস্তে আস্তে দেখা যাচ্ছে। আর পাহাড়ের যে ঝিঝি পোকার আওয়াজ, পাখির আওয়াজ, নতুন নতুন কিছু আওয়াজ শুনতে পাচ্ছি। এই আওয়াজগুলো আগে কখনো শুনিনি। আর এগুলোর সাথে যদি আপনার পরিচিত হতে হয় তাহলে একমাত্র পাহাড়ে আসতে হবে। একবার আসেন, ট্রেকিং করেন, আর এই সুন্দর সুন্দর অভিজ্ঞতাগুলো সাক্ষী হন। আশা করি অনেক ভালো লাগবে, আমাদের অনেক ভালো লাগছে। আশা করি এই আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন। আমরা সবাই আসলে একটু চিন্তা করছি এই আওয়াজটা কিসের হতে পারে। এই আওয়াজের সাথে আমরা আসলে পরিচিত না। আর এগুলো আল্লাহ সৃষ্টি করে রেখেছে নিশ্চয়ই আমাদের কোনো না কোনো কাজের কারণে। কারণ আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করেনি যেটা মানুষের উপকারে আসবে না বা এই দুনিয়ার উপকারে আসবে না। অবশ্যই কোনো না কোনো উপকারের জন্য সৃষ্টি করেছে। তো আমাদের ট্রেকিংয়ের মধ্যে যেমন কষ্ট হচ্ছে, এমন নতুন নতুন কিছু জিনিসের অভিজ্ঞতাও আমরা পাচ্ছি। আশা করি সামনে আরও নতুন কিছু পাবো, যেটার সাথে আপনার শুধু নিজেকে নিয়ে হাঁটতে পারতেছি না। আমরা এই ধরনের পাহাড়ে বাঁশের আটি বেঁধে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে। ও মাই গড, দেখেন কি অবস্থা, দেখেন দেখেন, হাম হাম ঝর্ণা, হাম হাম মজা বুঝাই দিতেছে। খাম খাম খারাপ পাহাড়ি রাস্তা। আর আমাদের সব টিম মেম্বাররা হাঁপিয়ে গেছে। আশরাফুল ভাই, শেকুল ভাই, ওনারা একটু ফার্স্টের দিকে আছে। আর যদিও আমাদের কাহিল লাগছে, কিন্তু তারপরে এখনো পর্যন্ত আমরা একবারও ব্রেক নেই নাই। কারণ ওই যে উপরে দেখা যাচ্ছে একটা ঘর, আসলে এখানে গিয়ে আমাদের প্রথম ব্রেকটা নিব। আর দেখি কতক্ষণ লাগে। আসলে স্থানীয় লোকেরা বানিয়ে রেখেছে। এই বাঁশঝাড়ের উপরে পাহাড় দেখা যাচ্ছে। এই যে আমাদের টিম মেম্বাররা সবাই একে একে অনেক নিচ থেকে উপরে উঠছে। আমরা এখন আমাদের প্রথম ব্রেকটা নিব এখানে। আর দেখি সবাই আসুক নিচে। এই যে আমাদের টিম মেম্বাররা কত উঁচু থেকে নামছে দেখেন। আসলে এখানে আসতে গেলে এই উঁচু পাহাড়গুলোর মোকাবেলা করতে হবে। আমাদের সবাই অনেক ক্লান্ত পরিশ্রান্ত, যে আমার অবস্থা দেখে বুঝছেন, সবাই ঘেমে গেছে। আর আমাদের পানিও প্রায় শেষ। এই যে বোতল খালি। এখন আমাদের পানির খুব দরকার। নিচে গিয়ে দেখবো অন্য কোনো টিম যদি থাকে তাদের কাছ থেকে পানি নিতে হবে আমাদের, এছাড়া আমাদের উপায় নেই। শরীর থেকে অনেক ঘাম ঝরছে। আর এত বেশি যে পানি লাগবে আমরা আসলে বুঝতে পারিনি। শুধু 2 লিটার পানি, আমাদের টিম মেম্বার 11 জন, আমরা একসাথে চলে আসছি। তো এখন দেখি নিচে গিয়ে কি হয়। আমরা কিন্তু এখন প্রায় ইন্ডিয়ার বিএসএফ ক্যাম্পের পাশেই, ধরতে গেলে 100 থেকে 120 মিটার দূরত্বে আছি। আর সামনে গিয়ে ওটা আপনাদের দেখাবো। আর এই পরিমাণ খাড়া ঢাল আমাদের নামতে হবে, যা একেবারেই খুব কষ্টের, খুব কষ্টের। দেখতে পারবেন সামনে গেলে। আসলে ক্যামেরাতে অত একটা বোঝা যাচ্ছে না, সামনে থাকলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন। আসল সৌন্দর্যটা তো, যতটুকু উঠেছি ঠিক ততটুকু নামতে হবে। আর খুব খেয়াল করে পা দিতে হবে। আগে যারা পা রেখেছিল ঠিক সেই খাজে, নয়তো একবার পা পিছলে গেলে একদম নিচে, যা আসলেই শেষ। এই যে আমার বড় ভাইরা সবাই নামছে, একদম খাড়া ঢাল, একেবারে খাড়া, একটুও ঢালু নেই যে আস্তে আস্তে নামবে, কোনো উপায় নেই। আর আশেপাশে পুরোটা বাঁশবাগান, আসলে বাঁশের বন বলা চলে অনেক পরিমাণে। এটা আমাদের অনেকেরই প্রথম ট্রেকিং। আর আমরা আসলে ভয় পাই নাই, যতটুকু উঠেছি ঠিক ততটুকু আরও নামতে হবে আমাদের। আসলে আমরা যতটুকু নেমেছি উঠেছি ঠিক ততটুকুই নামতে হবে। এই যে
একদম নিচে, যা আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আমাদের টিম মেম্বাররা দেখেই সবাই কাহিল সব, আর আমাদের মাহবুব খুব টেনশনে আছে কিভাবে নামবে। আরে নাম মুদো ঠিক আছে, আশা করি আমাদের অনেক ভালো লাগবে। আমার বড় ভাই আশাফুল ভাই বলছে যে নামতে তো পারবো, কিন্তু উঠবো কিভাবে, দেখি কি হয়। এই যে আমাদের গাইড আলী ভাই, উনিও নামছে, ওনাকে প্রথমে দিয়েছি। গাইড ছাড়া আসা যাবে না এখানে। আলী ভাই আসলে একটা অরিজিনাল বিজনেসম্যান, নিজের বিজনেসের অ্যাডটা করে নিল, প্রমোশনটা করে নিল আমাদের ভিডিওর মাধ্যমে। এই যে সবাই নামছে, সবাই নিচে আরও রাস্তা। নিচে পানি পানি। আসলে এই কথাটা বলতে চাইনি, যত নিচে নামছি আমরা ততটাই গভীর হতে যাচ্ছে। আর আমাদের গাইড আলী ভাই বলছে গভীরের শেষ নেই। আর তবে আরেকটা কথা যে ভিডিও শেয়ারে বলতে দেন, আপনারা আসলে সবসময় চেষ্টা রাখবেন যে এই যে আজিম কই একটা ছেলে আছে, তার হোটেলে কোনো সময় বুকিং হইবেন না। তার হোটেলে শুকরের মাংস রান্না করে খাবেন। আসলে এই কথাগুলো যদি আমরা গাইড না নিতাম জানতাম না। আর যেই পাহাড়ি রাস্তা, ভয়ানক রাস্তা, আপনারা প্লিজ সবাই গাইড নিয়ে আসবেন, নয়তো কেউ যদি একটু রাস্তা ভুল করে কোথাও চলে যান। পাশেই আমরা বিজেপি ক্যাম্প দেখেছি, আপনাদেরকেও দেখাবো একটু সামনে গেলে। অনেক ঝামেলা হতে পারে, যেহেতু এখন দুই সীমান্তে উত্তেজনা চলছে। সবাই গাইড নিয়ে আসার চেষ্টা করবেন, আর মনোবল দৃঢ় করে আসবেন। কোনো ঝামেলা জানি হলেও আপনারা সেটা মোকাবেলা করতে পারেন। এই তো আমরা অনেকটা নিচে নেমে আসছি। এই যে এটাই ঝর্ণার পানি, আমরা এই ঝর্ণাতেই যাব। এই যে ঝর্ণার পানি আস্তে আস্তে বইছে। এই যে দেখি কত, দেখেন আসলে কি খারাপ, ভিডিওতে সব কিছু আসলে দেখানো যায় না। আর এই যে পানি, আমাদের আলী ভাই নেমে গেছে, গাইড আলী ভাই। আর যে আমার বড় ভাই শেকুল ভাই পানিতে খুব হাত পা একদম ধুয়ে নিচ্ছে। আসলে অনেক পানি ঠান্ডা। আর এই যে আমাদের আরিফ কাকা জলেপুরে ছাড়খার ঝিরিপথ দিয়ে হাঁটছি। এই ঝিরিপথ দিয়ে হাঁটলে খুব জলদি পৌঁছানো যাবে। আর ওই যে সামনে সেই বান্দরবনের পাহাড়ের মতোই, ঠিক এই পাহাড়ের ঢালেও সেই পাথরগুলো রাখা আছে। এই তো অনেক ভালো লাগছে এখন, আসলে জায়গাটা অনেক মনোমুগ্ধ করে, যে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে খুব যে এখন আপনারা কিছুক্ষণ পানির শব্দ শুনলেন। এই যে আমরা আসলে সবাই খুব ক্লান্ত, এখন হাতটা একটু ভিজিয়ে নিব। আরও প্রায় 45 মিনিটের মতো লাগবে আমাদের ঝর্ণায় যেতে। আমাদের আলী ভাইও খুব কাহিল। এখানে আমরা কিছু ফটোশ্যুট করার ফাঁকে একটু বিশ্রাম করে নিব, দেখি কি করা যায়। বহু প্রতীক্ষার পরে আমরা এই চড়াই উতরাই পার করে আমাদের কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছালাম। উফ, এই সেই ঝর্ণা। আশাফুল ভাই তাকাও। ও সুবহান আল্লাহ, আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, আর আল্লাহ কত মহান, এটা আসলে আল্লাহর সৃষ্টি না দেখলে আন্দাজ করা খুব কঠিন। হাঁটা খুব কষ্ট, পানির রাস্তা দিয়ে ঝিরিপথ দিয়ে হাঁটছি আমরা। আর সাথে সবাই এরকম ক্যাপ আর হয়তো লুঙ্গি নয়তো গামছা নিয়ে আসবেন, ভিজে যেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভাই ভিজলে আরো বেশি গরম লাগবে বুঝছো।